তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর, প্রশ্নসহ উত্তর আমরা কিন্তু পিডিএফ আকারে তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরেছি এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আজকে মূলত বড় প্রশ্নের সাজেশন 5 ও 10 এর প্রশ্নের সাজেশন। ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের স্পিন। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এই মুহূর্তে দেখো বিএ ওকে 4 সেমিস্টার জেনারেল এক্সাম 2024 পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট তোমাদের রয়েছে। ওকে, তো দেখো এখানে CC1D বা GE4 পেপার হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। ওকে, তো এখান থেকে তোমাদের সম্পূর্ণ ফাইনাল শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন দেব 2024-এর তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছ তোমাদের জন্য। ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে সবই পরিষ্কার দেখতে পাবে। তো এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য ফাইনাল শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন, এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে তার প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, খুঁজে দেখো, প্লে লিস্টে আছে, অথবা তোমরা আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলো বা যে কোনো সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে, টাইপ আকারে তোমরা কিন্তু কিনতে পারবে। ওকে, প্রতি বছর মতন এবছরও অনেকে কিনেছে, এখনও কিনছে, তো তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো। ফাইনাল যে কথাটি সেটা হচ্ছে বেশি বকবক করবো না, ঠিক আছে। তো প্রত্যেকটি বিষয়ে কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয় প্রতি বছরই, এবং প্রতিনিয়ত আমাদের ক্লাস নেওয়া হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তো তোমরা সরাসরি দেখছো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস, সিলেবাস, প্রশ্নপত্র, সাজেশন ও উত্তর, নোটস দেওয়া হয়। আমাদের চ্যানেলটায় রেকর্ড আছে, যাচাই করতে পারো। এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল অল টিপস পিএমে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি প্রতি বছরের মতন 100% কিন্তু কমন থাকে, আর যদি না কমন থাকে তোমরা এই চ্যানেলে এসে তোমাদের মনের ভাষা প্রকাশ করে যেতে পারো, ঠিক আছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিও। ওকে, তো অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। দেখো প্রথম যে প্রশ্ন তোমাদের সামনে আসছে সেটি দেখো, প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। এটি হচ্ছে মূলত তোমাদের 5 নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে। তবে তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে প্রশ্নগুলো 5 বা 10-এর জন্য প্রস্তুত করছো, ঠিক আছে, তোমরা মনে রাখবে বড় প্রশ্ন করলে শর্ট প্রশ্ন করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু শর্ট করে রাখলে, অর্থাৎ এই প্রশ্নটি যদি তোমরা 5-এর জন্য করে রাখো তাহলে কিন্তু 10 নম্বরে করতে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তাই চেষ্টা করবে প্রতিটি প্রশ্নই 10 নম্বরে তৈরি করে রাখার জন্য, এবং এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের কিন্তু তোমাদের আমার এই চ্যানেলেই রয়েছে, তোমরা প্লে লিস্টে দেখো। আর যদি তোমরা কিনতে চাও উন্নত মানের সেরা নোটস, তো আমাদের থেকে অবশ্যই তোমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, তো টেলিগ্রামে, তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তোমরা ইনস্টাগ্রাম রয়েছে, সেখানেও যুক্ত হতে পারবে। আমরা এই পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, প্রশ্ন ভারতের সংবিধানে 14 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। ওকে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও তোমরা কিন্তু করে রাখবে। নেক্সট দেখো, প্রশ্ন 352 নম্বর ধারা এটি, ঠিক আছে, ব্যাকেটে দেওয়া আছে, দেখো রাষ্ট্রপতি, ঠিক আছে, ব্যাকেটে দেওয়া আছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা উল্লেখ করো, ঠিক আছে, এভাবেও আসতে পারে। প্রশ্নটি দুটি ধাপে আসতে পারে, একটি হচ্ছে 352 নম্বর ধারা আলোচনা করতে হতে পারে, অথবা রাষ্ট্রপতির জরুরি অবস্থা আলোচনা করতে হতে পারে। এটি মূলত তোমরা 5 নম্বরের জন্য করে রাখবে। আমরা পাশে দেখো, এখানে কিন্তু এই পাশে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো নেক্সট আমরা দেখে নেব 5 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্ন, ভারতে রাজনৈতিক দল ব্যবস্থা প্রধান যে কার্যাবলীগুলি রয়েছে সেই কার্যাবলী লিখতে হবে। তোমরা এটি 5 নম্বরের জন্য করে রাখবে, কারণ এটি
তোমাদের এখান থেকে কিন্তু রাজনৈতিক দলের থেকে কিন্তু তোমাদের 2023-এ বড় প্রশ্ন চলে এসেছে, তাই এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন এটি করে রাখবে। ওকে, নেক্সট দেখো, তোমরা যে প্রশ্নটি 5 ও 10-এর জন্য করবে উভয়ের জন্যে, সেটি দেখো প্রশ্ন, ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী ও ক্ষমতা। ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো। এই প্রশ্নটি মূলত তোমরা 5 ও 10-এর জন্য করে রাখবে। ওকে, 5 ও 10-এর জন্য অবশ্যই কিন্তু করে রাখবে। নেক্সট দেখো প্রশ্ন, সংবিধান প্রণয়নের ভারতীয় গণপরিষদের ভূমিকা। ওকে, গণপরিষদের ভূমিকাটা তোমরা, আমি বলবো তোমাদের 10 নম্বরের জন্য করে রাখবে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এটি 5-এও আসতে পারে, তো তোমরা একটু দেখে রাখবে। তো 10-এ করে রাখলে 5-এ তোমাদের করতে হবে না, কারণ 10 করা থাকলে 5 তোমরা লিখতে পারবে। এবং সবচেয়ে সেরা উন্নত মানের নোটসগুলো, ঠিক আছে, টপিক অনুসারে তোমাদের সেরা নোটসগুলো আমরা প্রতি বছর আমাদের কোচিংয়ে থেকে দেওয়া হয়। অবশ্যই তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো মার্কেটে অনেক কম টাকায় হয়তো নোট পাওয়া যাচ্ছে, সেগুলো জাস্ট বড় হয়েছে, একটু জাস্ট গুণগত চেষ্টা করবে নোটসগুলো নেওয়ার, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ওকে, এটিও তোমরা করে রাখবে 10 ও 5-এর জন্য, ঠিক আছে, 10 ও 5-এর জন্য এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট তোমাদের যে প্রশ্নটি সামনে আসছে সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। এটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাদের শুধুমাত্র নির্দেশমূলক নীতিটি তোমরা চলে এসেছে গত বছরে, তো সেই জন্য এবছরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে। ওকে, তো তোমরা এটা টোটালি 10 নম্বরের জন্য করে রাখবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব 10 নম্বরের যে প্রশ্নগুলো, শুধুমাত্র 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেব। ওকে, এটা ছিল মূলত 5 ও 10-এর যে প্রশ্নগুলো, ঠিক আছে, এগুলো। এবার শুধুমাত্র যে 10 নম্বরের প্রশ্নগুলো, সেই 10 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো 10 নম্বরের যে প্রশ্নটি প্রথমে তোমরা করবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন, সংবিধানে কেন্দ্র ও রাজ্য পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ওকে, এটি মূলত শুধুমাত্র 10 নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রীর কী নাম সেটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে জানা ওই প্রশ্নের সঙ্গেই প্রশ্ন থাকবে, ঠিক আছে। দেখো এখানে প্রশ্ন নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি, এটা 1, ঠিক আছে। দেখো এখানে দেখো নেক্সট ওর সঙ্গে থাকছে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা প্রস্তুত করে রাখবে একসঙ্গে প্রশ্নটি। ওকে, তো এটি মূলত দেখো এখানে প্রশ্ন হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তার নাম। ওকে, তার এবার থাকবে ওই সঙ্গেই ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো, এভাবে থাকতে পারে, অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ওকে, এই প্রশ্নটা অথবা তোমরা দেখছো এখানে, ঠিক আছে, অথবা দিয়ে এখানে কিন্তু প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ওকে, দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এটাও কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য করে রাখবে। ওকে, নেক্সট দেখো, তো সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, ঠিক আছে। তো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, দেখো, এবং উত্তরও পেয়ে যাবে। অবশ্যই তোমরা এটি লাইক করবে ভিডিওটি এবং বন্ধুর মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। প্রশ্নতে দেখো, প্রশ্নতে বলা হচ্ছে যে রাজ্যপাল কিভাবে
ঠিক আছে, নিযুক্ত হন। রাজ্যপাল কিভাবে নিযুক্ত হন, ওকে, এটি থাকলো। এরপরে থাকছে দেখো তোমাদের দেখো রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ওকে, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো এখানে প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 2+8। ওকে, 2+8। নেক্সট কোশ্চেন দেখো প্রশ্ন, দেখো ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ওকে, ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তৈরি করে রাখবে। তবে তোমাদের আবারও একবার বলছি, আমাদের থেকেই যে কোচিংয়ে থেকে নোটস সংগ্রহ করতে হবে এমনটা নয়, তোমরা যেখান থেকে পারবে সেখান থেকেই নোটস সংগ্রহ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে অল্প টাকায় বা সস্তায় টাকায়, ঠিক আছে, ভালো মানের নোটস কিন্তু হয় না, ঠিক আছে। এবং কিছু কিছু কোচিং সেন্টার বা স্যার ম্যামরা রয়েছেন, যেমন আমরা, উদাহরণস্বরূপ প্রতিটি বছরের ভিডিও যদি তোমরা দেখো সেখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা পিডিএফ আকারে সবচেয়ে সেরা উন্নত মানের নোটসগুলো দিয়ে থাকি। এবং যারা পারচেস করতে চাও, কিনতে চাইছো, তো তোমাদের জন্য কিন্তু নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে, তো একটু যোগাযোগ করে নেবে। নেক্সট দেখো প্রশ্নটা দেখো কী বলা হচ্ছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ওকে, দেখো ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক কেমন কেন্দ্র আর রাজ্যের, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলো সবই কিন্তু 10 নম্বরের জন্য। নেক্সট, তো আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে তোমরা আমাদের চ্যানেলে এসে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দিয়ে যাবে। কেমন, দেখো প্রশ্ন, তবে 100% গ্যারান্টি প্রতি বছরের মতন এবছর তোমাদের প্রতিটি প্রশ্নে কিন্তু কমন থাকছে। প্রশ্নতে দেখো, ভারতের সংবিধানে সাম্য ও স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো। ওকে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু খুব সুন্দর করে নোটসগুলো তৈরি করে রাখবে, ঠিক আছে। তো সস্তা মানের নোটসগুলো নেবে না, ঠিক আছে, একটু হাই কোয়ালিটির নোটসগুলো তৈরি করবে বা পারচেস করতে পারো। দেখো নেক্সট 10 নম্বরে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের 10 নম্বরের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো প্রশ্ন, ভারতের হাইকোর্টের বা ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, তবে প্রশ্নটি কিন্তু 10 ও 5-এর জন্য প্রস্তুত করে রাখবে। ওকে, তো চলো, এই ছিল, তোমরা এই প্রশ্নগুলো দেখেছো। তো এই কয়টি প্রশ্ন তোমরা হাতে গোনা করে রাখো, অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।